এগুলো বাঙি তো? এগুলো বাঙি। বাঙি। আপনি কি কৃষক? আমি কৃষক, আদর্শ কৃষক। মাশাআল্লাহ। আপনার জমি আছে এখানে? এখানে আছে কিছু মিছু। বছরে বৈশাখের প্রথম থেকে এখানে শুরু হয়, বুঝলেন? এটা আষাঢ় মাস পর্যন্ত চলবে এইভাবে। আষাঢ় মাস পর্যন্ত চলবে? এবারে হয়তো আষাঢ় মাস নাও আসতে পারে, কারণ তরমুজ কম, বুঝলেন? এবার তরমুজ নাই বলে চলে, সেই হিসাবে আষাঢ় মাস নাও আসতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি ভিন্ন বিষয় নিয়ে বা ভিন্ন চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা এখন অবস্থান করছি নাটোর গুরুদাসপুর চলনবিলের মাঝে অবস্থান করছি। এই মুহূর্তে চলনবিলের মাঝখানে যে রাস্তা, এটি হচ্ছে হাইওয়ে রাস্তা। আর হাইওয়ে রাস্তার উপরেই আমরা দেখছি কিছু দোকানদার এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে। মূলত এই ফল দেখে যখন আমরা রাস্তা থেকে মাঠের দিকে তাকাই, তখন কিন্তু আমাদের মন ভরে যায়। মাঠ জুড়ে চাষ হচ্ছে কিন্তু বাড়ি, কর্মী সহ মিষ্টি কুমড়া, জমি থেকে সদ্য তোলা তরতাজা সব ফল এবং ফসল কৃষক নিয়ে এসেছে এই হাইওয়ে রাস্তা, এবং এই রাস্তার উপরে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। মূলত এইগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন আপনি? খুব ভালো আছি বেটা, এর চেয়ে ভালো হয় না। এগুলো বাঙি তো? এগুলো বাঙি। বাঙি। আপনি কি কৃষক? আমি কৃষক, আদর্শ কৃষক। মাশাআল্লাহ। আপনার জমি আছে এখানে? এখানে আছে কিছু মিছু। আচ্ছা, কতটুকু জায়গা লাগানো আছে? লাগে না বিক্রি দেন। 1.5 বিঘা। মাশাআল্লাহ। এগুলো বাঙি? লাগে না বিক্রি দিলে সব পুড়িয়ে গেছে। আমি কিন্তু চিনি না, এগুলো তো বাঙি তো? এগুলো বাঙি। বাঙি। মোটামুটি আজকে উঠানো এগুলো? হ্যাঁ, আজকে উঠানো। মাশাআল্লাহ। এগুলো যে বিক্রি করছেন, কাদের কাছে বিক্রি করছেন? এটা আপনাদের লোকের গাড়ির লোকের কাছে বিক্রি করছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে যাতায়াত করে যে সব, বিশেষ করে বিভিন্ন গাড়ি, ট্রাক, বাস এবং মাইকের যে ড্রাইভার, হেল্পার এবং যাত্রী, এনারাই মূলত ক্রেতা, ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ী। অর্থাৎ এখানে আসে বিভিন্ন জেলার মানুষগুলো, বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করছেন। জি মাশাআল্লাহ। ঘুরমি, এটা আছে ঘুরমি। আচ্ছা, ঘুরমিটা কি রকম দেখতে? ঘুরমিটা কি আমরা চিনি নাকি? ভালো, মানে এটা বাংসা ভালো, এটা মিষ্টি বেশি হয়? মিষ্টি বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো ধরে কেমন টাকা? ধরে ভালোই ধরে। এই যে আমরা যদি একটু জানতে চাই, এইটা মোটামুটি এটা ওজন কেমন আছে? এটা কি আপনার পিস বা তো বিক্রি? হ্যাঁ, পিস ভাবে কি এটা মোটামুটি 2 কেজি হবে। 2 কেজির কাছাকাছি আছে। এই 2 কেজির কাছাকাছি এটা কি রকম দাম চাচ্ছেন? ওটা আমি 50 চাচ্ছি, 40 হলে বিক্রি হবে। 40 হলে বিক্রি করবেন। সবচেয়ে মজার যে বিষয়, যেমন সদ্য জমি থেকে তোলা তরতাজা সব মানে ফলটা খেতে পারছে একজন, এগুলো মিষ্টি তো হবে? মিষ্টি হবে। মাশাআল্লাহ। আপনার এগুলো সবই ঘুরমি? সব ঘুরমি। আচ্ছা, আর এইগুলো এটাও ঘুরমি? এটাও ঘুরমি। ঘুরমির কালার কিন্তু এক একটা এখানে এক এক রকম। ওই যে দেখেন, এটা একই জিনিস, বড় হয়েছে, লম্বা হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা লম্বা হয়, একটা খাটো হয়, এরকম। খাটো হয়। আর বাঙিটা দেখতে এরকম গোল? সব গোল। এটা গোল। কাকা, আমরা যদি একটু জানতে চাই যে এইটাই যদি আমরা ধরি, এটা কি রকম দাম? এটা ওয়েট কেমন আসছে? তা তো এর হইলে আমরা 4 কেজি। 20 বা তাও একটা আনুমানিক একটা ধারণা দিই। 20, 25, 30 টাকা বিক্রি। 20 থেকে 25 বা 30 টাকার মধ্যে বিক্রি করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাঁচা গুনি আবার দাম বেশি হচ্ছে, পাইকারি নিয়ে যাচ্ছে। কাঁচা গুলো 50 টাকা পিস। 50 টাকা পিস। কাঁচা, এর মধ্যে কাঁচা কোনটা? কাঁচা এখন নাই, সবই পাকা এগুলো। এখানে কিন্তু আমরা ক্ষীরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, চমৎকার ক্ষীরা। এটা আপনার জমি তো? আবাদের? আমার জমির বাবা। মাশাআল্লাহ। কতটুকু লাগানো আছে আপনার? আমাদের দাম পাচ্ছি না কই বেরা, দাম পাচ্ছি না। ক্ষীরের দাম পাচ্ছি না বাপু, লাগাইছি তো 10 কাঠা। 10 কাঠা। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি আজকেই উঠেছেন দুগুলা? আজ 1 কেজি 20 টাকার মতন তুলিছি, যে লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এগুলো কত করে বিক্রি করছেন? 20 টাকা, 15 টাকা, 10 টাকা। 10 টাকা, 10, 15, 20 এর মধ্যে বিক্রি করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। মোটামুটি কতটুকু নিয়ে আসছিলেন? 2 কেজি বিক্রি করছেন তো? না, 1 কেজি বেশি নেই। আচ্ছা। অলকাইছি নামাচ্ছি, যে পাইকি গেছে, বাবা লস হয়ে গেল বাবা। মাশাআল্লাহ। মনে হচ্ছে দর্শক অনেকটা সাশ্রয়ের মধ্যেই এবং সদ্য তোলা তরতাজা ফলই কিন্তু এখানে আপনি পাচ্ছেন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া। এটা কার আপনার? মাশাআল্লাহ। এটা আপনার আবাদের? হ্যাঁ হ্যাঁ। আবার এটা মনে হয় 2 দিন আগে উঠানো নাকি? হ্যাঁ, 4 দিন হলে উঠাইছে, পাট বুনেছে তো, এই সামনেই পাট বুনেছে খেতে। আচ্ছা, আপনার কতটুকু জায়গা লাগানো আছে? 2 বিঘা আছে। 2 বিঘা আছে। মাশাআল্লাহ। আমরা যদি একটু দাম জানতে চাই, এটা তো কেজি ভাবে বিক্রি করছেন না পিস? না, পিস ভাই বিক্রি করে। এটা যদি আমরা একটু ধরি, এটা কতটুকু ওয়েট হবে? এটা 2.5 কেজি। 2.5 কেজিতে 3 কেজি এরকম। 2.5 থেকে 3 কেজি। এটা কত টাকার মধ্যে বিক্রি করছেন? এটা হয় 40, মনে করেন এর মধ্যে। 40 একটু কমে হলেও দিয়ে দিচ্ছেন, 30-40 এর মধ্যে বিক্রি করছেন। 10 টাকা কেজি দরেই পড়ছে আমরা যে হিসাব করতে যাই। একটু বাজারে একটু বেশি, একটু অনেকটা সাশ্রয় পাচ্ছে। হ্যাঁ, এটা মনে করেন যে দিচ্ছি জমি এর থেকে উঠালি আসি, মনে করেন যে আপনার ক্যারিং খরচ যাচ্ছে না, খাজনা দিতে হচ্ছে না।
অনেকটা এই জন্য মনে করেন অল্প দামে ছেড়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি বিক্রি করছে তো কিছু? হ্যাঁ বিক্রি করছি। আপনি ওঠাচ্ছে আর মনে করেন যে একটা দুটি করে আসতে খরিদ্দার মনে করেন যে দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই পাশে দর্শক এখনো কিন্তু আমরা কাকড় দেখতে পাইনি, আমরা একটু কাকড় খুঁজবো। কাকা আপনার কাছে কাকড় আছে? কাকড় আছে কি এর মধ্যে? এইটা হবে ভাই। হ্যাঁ এটা বাঙি। হ্যাঁ। বাঙি। এটা কালার কিন্তু খুব সুন্দর, এটা অনেকটা মিষ্টি কুমড়ার মতো দেখতে। এটা কতটুকু ওয়েট আছে? এটা 2 কেজি। এটা কত টাকা চাচ্ছেন? এটা আমি চাওয়া দাম আমার কাছে 40 টাকা চাইবো, 30 টাকা হলে বিক্রি করবো। 30 টাকা হলে বিক্রি করবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার সাথে কিন্তু আপনি খিরা নিয়ে আছে, খিরা নিয়েছি। খিরা তো কেটেও বিক্রি করছেন? হ্যাঁ কেটে বিক্রি, অনেকে আছে খাবে বললেন গরমের সময়, আচ্ছা। তারা ঝাল লবণ দিয়ে খাবে, কেটে দিয়ে খাই। অর্থাৎ বিভিন্ন মাইকের ড্রাইভার যাত্রী, হ্যাঁ। বাসের ড্রাইভার যাত্রী সবাই খাচ্ছে, সবাই আসছে। খাচ্ছে, হ্যাঁ। এবং এই হাইওয়ে রাস্তার মধ্যে হাইওয়ে রাস্তায়- এটা কি প্রতি বছরই আপনারা হ্যাঁ, এখানে প্রতি বছরে বৈশাখের প্রথম থেকে এখানে শুরু হয় বুঝলেন, এটা আষাঢ় মাস পর্যন্ত চলবে এইভাবে। আষাঢ় মাস পর্যন্ত হ্যাঁ, চলবে? এবারে হয়তো আষাঢ় মাস নাও আসতে পারে, কারণ তরমুজ কম বুঝলেন। আচ্ছা, আচ্ছা, এবার আচ্ছা। তরমুজ নাই বলে চলে, সেই হিসাবে আষাঢ় মাস নাও আসতে পারে। আচ্ছা, এবার আমরা কিন্তু তরমুজ এবার পাইনি, গত বছর কিছু তরমুজ দেখেছি, হ্যাঁ। এবার তরমুজ কম মনে হচ্ছে। নাই বলে চলে, কম মানে আমার 3 বিঘে জমি লাগাইছি এখানে সামনে, আচ্ছা। বুঝলেন 3 বিঘে জমি 8 কাঠা জমি আছে আর সব মারি আছে তরমুজ। আচ্ছা, আচ্ছা, 8 কাঠা আছে, তার সামথিং মানে খাওয়ার জন্য এখন ওই সারটা দিয়ে করছি। আচ্ছা আচ্ছা। এবারে আমার তরমুজের বাম্পার নাই বুঝলেন, এবার আমরা নিজেও খাইতে পারবো না, বিক্রিও করা সম্ভব হবে না, আবার যারা কিনে খাবে তাদের পক্ষে সম্ভব হবে না। আর তরমুজটা একটু লস আসছে এবার। হ্যাঁ লস। ঘুরমি বা কাকড় দেখিনি এখনো, আমরা কাকড় কিন্তু এখনো পাইনি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ফল বা ফসল আছে। এপাশে আমরা সম্ভবত কাকড়, এটা কি কাকড়? ঘুরবি ঘুরমি কাকড় কিন্তু আমি পাইনি এখন। কাকড়, এইটা কাকড়, এইটা হচ্ছে কাকড়। আসলে দর্শক আপনাদের চেনা দরকার, আপনাদের চেনার জন্যই মূলত কাকড়টা দেখাচ্ছি। ঘুরমি এবং বাঙি, কাকড়, বাঙি এবং আপনার ঘুরমি। হ্যাঁ এটার মধ্যে মিষ্টি কোনটা? ঘুরবি মিষ্টি বেশি। হ্যাঁ ঘুরমি মিষ্টি বেশি। ঘুরবি বাঙ্গি বেশি হয়। এটা ঘুরবি, এটা হচ্ছে বাঙ্গি। এটা বাঙি। হ্যাঁ এটা বাঙ্গি, আচ্ছা। এটা হচ্ছে ঘুরবি। ঘুরমি। আর কাকড় কিন্তু কাকড় হচ্ছে ওটা। ওইটা কাকড়। এই হ্যাঁ। কাকড়টা দেখান তো একটু, কাকড়টা। এটা হচ্ছে কাকড়। এই কাকড়, এই কাকড়। এটা হচ্ছে কাকড়। কাকড়টা একটু লম্বা হয়। হ্যাঁ কাকড় একটু লম্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো সবই কি, এটা কি কাকড়? এটাও কাকড়। কাকড় দর্শক, এটা হচ্ছে কাকড় মূলত। মিষ্টি বেশি হয় হচ্ছে আপনার ঘুরমি। ঘুরমি। ঘুরমি মিষ্টি হ্যাঁ বেশি হয়। ঘুরমি মিষ্টি বেশি হয়। কাকড়টা কেমন? কাকড়টা ঘুরমির পরে। মিষ্টি। হ্যাঁ। তারপরে হচ্ছে বাঙি। বাঙ্গি, বাঙ্গির একটু মিষ্টি কম। বাঙিটা হয় মিষ্টি কম। কম, হ্যাঁ। এটা যদি আমরা একটু দাম জানতে চাই, এটা কাকড়, এটার দাম কেমন আসবে? ধরেন 50 টাকা। 50 টাকা। হ্যাঁ 50 টাকা। আচ্ছা, এটা ওয়েট কেমন হতে পারে? 2 কেজির উপর আছে, 2 কেজির উপর আছে। মোটামুটি একটু 40-50 এর মধ্যে বিক্রি করছি। হ্যাঁ করা যাবে। দামটা একটু এক লেভেলে নাই, একটু কম বেশি হ্যাঁ, হয়, কম অনেক বেশি আছে। বিষয়। এই পাশে কিন্তু আমরা আরেকটা জিনিস আমাদের চোখে পড়েছে, কুমড়া, চাল কুমড়া যেটা। হ্যাঁ চাল কুমড়া, এটা কিন্তু লম্বা লম্বা দেখছি। আরো লম্বা আছে। এটা জমিতে তো আবাদ করা, জমিতে আবাদ করা। ঘুরমি, এটা ঘুরমি। মাশাআল্লাহ, এটা তো আবাদ করা আপনার জমি কতটুকু লাগানো আছে? 5 কাঠা লাগানো। আপনি কখন নিয়ে আসছেন? এই মাত্র আনলাম। মাত্র নিয়ে আসছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো ধরেছি কেমন এটা? অনেক ধরছে। 5 কাটা লাগে। 5 কাঠা লাগানো। আচ্ছা মাশাআল্লাহ, 5 কাঠায় এবার আপনার যে আবাদটা হচ্ছে, তাতে কি আশা করছেন? আপনার লাভ হবে তো সবকিছু বাদে? হবে আর কি, একেবারে যে লস তাও হবে না, মোটামুটি হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের শুকরিয়া। গত বছরের তুলনায় এবার কম না বেশি? এবার স্যার একটু কম। একটু কম। গত বছর বেশি ছিল। আবহাওয়া ভালো ছিল, এবছরে আবহাওয়া খুব প্রখর রোদ, এই কারণে ভালো হচ্ছে না, ফল নেই গাছে। মাশাআল্লাহ, এই পাশে কিন্তু আমরা তরমুজ দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পরে আমাদের চোখে বললো তরমুজ, যদিও এবার মাঠে বলছেন যে তরমুজ খুব একটা ভালো হয়নি। না এখানে তরমুজ কতটুকু আবাদ করা ছিল? মোটামুটি 2 বিঘার মতো। 2 বিঘার মতো। এটা হচ্ছে কিন্তু গোল এবং সবুজ কালারের, লাল কালারের। লাল কালার হবে, ভিতরে লাল হবে। এটা কিন্তু লালই হয় না, এটা হলুদ ভিতরে। এটা হলুদ হবে। হ্যাঁ, এটা আনারস ভিতরে হলুদ হবে। আচ্ছা আচ্ছা, এটা লাল হবে। হ্যাঁ। আচ্ছা, এই দুটোর মধ্যে মিষ্টি কোনটা? হলুদটাই বেশি ভালো। হলুদটা বেশি ভালো। এটা মিষ্টি বেশি হয়? বেশি হয়। এটা একটু কম হয়। একটু কম হয়, তুলনামূলক একটু কম হয় আর কি। খুবই কম দেখছেন খুব তরমুজটা। কম, ফল খুব কম আসছে এই আচ্ছা, বছর। এবার কম আসার কারণ কি মনে হচ্ছে আপনাদের কাছে? জানি না, তবে ফুলের উপর যে আপনার মৌমাছি থাকে, এগুলা একটু কম দেখা এবার যাচ্ছে মাছি এই কম। বছরে। মাছি কম। আচ্ছা আচ্ছা, মাছি কমের কারণে এবং আবহাওয়াটা একটু বৈরী মনে হচ্ছে, যার কারণে এই ফল একটু কম এবার।
রাস্তার উপরে আপনারা বিক্রি করছেন, হ্যাঁ। এটা কি প্রতি বছর এরকম বিক্রি হয়? হ্যাঁ প্রত্যেক বছর। অর্থাৎ এটা সিজন, এই সিজনটা কতদিন চলে? সিজনটা 2 মাস 3 মাস এরকম। এই 2-3 মাস চলে। যতদিনে মনে করেন এই মৌসুমী ফল থাকে ততদিন আমরা বিক্রি করি, শেষ হয়ে গেলে আর কেউ পাওয়া যায় না। আর কাউকে পাই না। আমরা তো দেখি যে এখানে এই সময়টাই আপনাদেরকে দেখা যায়, তারপরে আর দেখা যাচ্ছে না। না। বিশেষ করে আপনার এই মাঠে যতদিন পর্যন্ত ফলটা থাকে ততদিন পর্যন্ত এখানে থাকছেন, আবাদ করছেন, পাশাপাশি এগুলো বিক্রি করছেন, সবকিছু মিলে তো ভালো আছেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমাদের আল্লাহ ভালো কবুল লাগলো রাখে। এরকম দৃশ্য প্রতি বছরের জন্য আমাদের চোখে পড়ে। আপনাদের জন্য দোয়া করছি এবং আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই উপর আল্লাহর কাছে তো ভালো থাকবেন। অবশ্যই দোয়া আসসালামু করবো। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।